আজ 25শে বৈশাখ, বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথের জন্মদিন। তাকে জানাই শত কোটি প্রণাম। আজকে তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে আমরা তাকে ছুঁয়ে দেখার চেষ্টা করি। তার গান, কবিতা এইসব নিয়ে পাড়ায় পাড়ায় রবীন্দ্র জয়ন্তী, এই সমস্ত নিয়ে বাঙালির সত্যি উন্মাদনার শেষ নেই। আর থাকবে নাই বা কেন, মানুষটাই তো সেই রকম ছিলেন। কিন্তু সত্যি কথা বলুন তো, সেই মানুষটাকে কি আমরা অন্তরে অনুভব করতে পেরেছি আজ পর্যন্ত? যদি অন্তরে অনুভব করে থাকতাম, তাহলে মানুষের বিপদে কি মুখ ফিরিয়ে থাকতে পারতাম? আপনার পরিচিত কোনো মানুষকে কেউ হয়তো বারবার আঘাত করছে, ট্রোল করছে, বুলিং করছে, বা আপনার বাড়িতে হয়তো দুপুরবেলা কেউ খেতে এসেছে, যে সারাদিন খেতে পাইনি, একটু ভাত দেবে গো মা, তার মুখের ওপর দরজাটা বন্ধ করে আজকে সন্ধ্যাবেলা আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করছি। আর স্টেজে উঠে হয়তো গান গাইছি, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। বারবার যখন প্রয়োজন আসছে, হয়তো একটু এগিয়ে গেলে, নিজের স্বার্থ ছেড়ে একটুখানি এগিয়ে গেলে হয়তো সেই জায়গায় একটা প্রতিবাদ করতে পারতাম। সেটা আমরা করছি না, নিজের স্বার্থের কথা ভেবে। আর স্টেজে উঠে গান গাইছি, সংকোচের বিহ্বলতা নিজের অপমান। এই কি রবীন্দ্র জয়ন্তী? বারবার নিজের মনের কাছে হেরে গিয়ে যখনই আমার সাথে খারাপ কিছু হচ্ছে, আপাত দৃষ্টিতে খারাপ, তখনই ঈশ্বরের কাছে অভিযোগ জানাচ্ছি। ঈশ্বরকে বলছি, হে ঈশ্বর, আমি তোমার এত পুজো করি, সারাদিন তোমাকে ডাকি, তুমি আমার সঙ্গে এটা করতে পারলে? আর স্টেজে উঠে গান গাইছি, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। যারা গান আবৃত্তি করছেন দলের মধ্যে, দলের কারোর সঙ্গে হয়তো একটু ঝগড়াঝাটি হলো, সে দল থেকে বেরিয়ে গেল, এইভাবে দলের মধ্যে মনোমালিন্য চলতেই থাকছে। কিন্তু স্টেজে উঠে আমরা গান গাইছি, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান। এই কি রবীন্দ্র জয়ন্তী? সম্পর্কের মধ্যে দুজনের থেকে চরম এক্সপেকটেশনস রাখছি, যখনই সেটা ফুলফিল হচ্ছে না, কদর্য ঝগড়া হচ্ছে, হয়তো সম্পর্কটাই শেষ হয়ে যাচ্ছে। আর স্টেজে উঠে আবৃত্তি করছি, ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজিনে ভাই ভাষাতীত, আকাশ পানে বাহু তুলে চাহিনে ভাই আশাতীত, যেটুকু দিই যেটুকু পাই তাহার বেশি আর কিছু নাই, সুখের বক্ষ চেপে ধরে করিনি কেউ যোজাজুঝি, মধুমাসে মোদের মিলন নিতান্ত ইয়ে সোজাসুজি। সত্যি কি মিলনটা সোজাসুজি হচ্ছে? এই কি আমাদের রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে? একটু ভেবে দেখুন তো। যখন আমাদের জীবনে বারবার কেউ আঘাত দিয়ে চলে যাচ্ছে, তাকে আমরা শাপান্ত করছি, তার ক্ষতি চাইছি। আর রবীন্দ্রনাথ কি বলছেন? রবীন্দ্রনাথ বলছেন, তোমরা এসেছো এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে, দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছো প্রাঙ্গণে, যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে, আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। আমরা কি এই রবীন্দ্র জয়ন্তী পালন করার মতো মানসিকভাবে উন্নত হয়েছি? যারা আজকে মাধ্যমিক ICSE পাস করছেন, তাদের যখন ইন্টারভিউ হতে যাচ্ছে, সেই সমস্ত দেখেও আমরা ট্রোলিং করতে, বুলি করতে ছাড়ছি না। কোথায় নেমে গেছি আমরা? আর ছোট ছোট ভাই বোনেরা যারা তোমাদের ট্রোলিং করছে, বুলি করছে, তাদের নিয়ে ভেবো না। এরা রবীন্দ্রনাথকে ছাড়েনি। রবীন্দ্রনাথকে এত কষ্ট দিয়েছেন, এত আঘাত দিয়েছেন, রবীন্দ্রনাথকে লিখতে বাধ্য হতে হয়েছে, এ মণিহার আমায় নাহি সাজে। স্বামীজি যেদিন দেহত্যাগ করলেন, তার পরের দিন অমৃতবাজার পত্রিকা লিখল, দ্য মিট ইটিং মঙ্ক অফ বেলুর মঠ ইজ ডেড। তাহলে এরা রবীন্দ্রনাথ স্বামীজিকে যখন ছাড়েনি, আমরা তো কোন ছাড়? তোমরা এদের কথা একদম ভেবো না, তোমরা যেভাবে এগিয়ে চলেছো এগিয়ে যাও। বাঙালি বলছে রবি মাস আমাদের গর্বের মাস। কি গর্ব? গর্ব করার মতো কি আছে? সন্তান যখন পিতাকে নিয়ে গর্ব করে, সেই গর্ব অহংকারের নামান্তর, অহংকার পতনের কারণ। অহংকার ঈশ্বর থেকে আমাদের বিচ্ছিন্ন করে দেয়। রবীন্দ্রনাথ বলেছিলেন না, কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, অসম্মানে আনো টেনে পায় তব। আমাদের কাছে যখন টাকা পয়সা থাকে, প্রভাব প্রতিপত্তি থাকে, প্রচুর মানুষ আমাদের সম্মান করে,
আমাদের মধ্যে অহংকার এসে উপস্থিত হয় এবং তখন আমরা ঈশ্বর থেকে দূরে চলে আসি। কিন্তু যখন সব দরজা আস্তে আস্তে বন্ধ হয়, প্রচুর আঘাত পেতে থাকি, দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন একমাত্র ঈশ্বরই আমাদের একমাত্র সহায় হন। তখন আমরা ঈশ্বরের পায়ে গিয়ে পড়ি। তাই রবীন্দ্রনাথ বলেছিলেন, মান সম্মান চাই না, অসম্মান আসুক, কিন্তু তোমার চরণতলে যেন আশ্রয় পেতে পারি। এই রবীন্দ্রনাথকে আমরা অনুভব করার চেষ্টা করেছি। তাই রবীন্দ্রনাথকে নিয়ে অহংকার না করে আসুন রবীন্দ্রনাথের মনোমতো হওয়ার চেষ্টা করি। রবীন্দ্রনাথকে ফ্রেমে মালা দিয়ে পুজো না করে তাকে ফ্রেম থেকে বার করে এনে আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি। সেই দিনটাই হবে আসল রবীন্দ্র জয়ন্তী পালন। পিতা যাতে সন্তানকে নিয়ে গর্ব করতে পারেন, রবীন্দ্রনাথ যাতে আমাদেরকে নিয়ে গর্ব করতে পারেন, রবীন্দ্রনাথ যাতে মনে করেন যে আমি যে একটা লাইন লিখেছিলাম, 7 কোটি সন্তানেরে হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি, তিনি যখন অনুভব করতে পারবেন এই লেখা আমি ভুল লিখেছিলাম, সেই দিন হবে আসল রবীন্দ্র জয়ন্তী পালন। সেই দিনটার জন্য আমরা অপেক্ষায় থাকি। সেই দিনটার জন্য আমরা আস্তে আস্তে নিজেদের প্রস্তুত করতে শুরু করি, আমাদের সন্তানদের প্রস্তুত করি। হয়তো তার জন্য সময় লাগবে, 5 বছর, 10 বছর, 15 বছর লাগুক না সময়, ক্ষতি কি? আমরা বীর হৃদয়ে এগিয়ে যাব, ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করব, বিপদে মোরে রক্ষা করো, এ না হয় মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। চলুন আমরা সেই রবীন্দ্র জয়ন্তীর প্রতীক্ষা করি, সেই রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করব। আজকে থেকে সেই প্রতিজ্ঞা করি। মহান কবিকে জানাই শতকোটি প্রণাম।